শুভ সন্ধ্যা বন্ধুরা। কাল ছিল রবিবার, আর শীতের দিন রবিবার মানেই পিকনিক আর দারুণ মজা। তাই সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম স্কুলের সামনে। হ্যাঁ, ঠিকই বলছি, আমাদের বাচ্চাদের স্কুলের সামনে। সেখান থেকে আমাদের পিকনিক বাস ছাড়ার কথা, আর আমরা অনেকগুলো ফ্যামিলি সেইখান থেকে বাসে করে রওনা হয়েছিলাম। দুটো বাস আমাদের বুকিং করা ছিল। তো সবাই মিলে এখানে হই হুল্লোড় করতে করতে যাচ্ছি। গ্রাম বাংলা পরিবেশের মধ্যে আমরা এসে গেছি, দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ। তবে প্রপারভাবে গ্রাম বাংলা পাওয়াটা এখন খুব মুশকিল। দেখেছো, এখানে কিন্তু শহরের ছোঁয়া লেগে গেছে। বিশাল বিশাল ফ্ল্যাট, তার মাঝখান থেকে ব্রিজ বেরিয়ে গেছে। সেই ব্রিজের মধ্যে দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি গ্রামের দিকে। হ্যাঁ, বারুইপুর প্রপার গ্রাম বলা যাবে না, কিন্তু গ্রামই। তো দেখতে পাচ্ছ রাস্তা এখানে অনেকটা সরু, তাই আমাদের বাস এত দূর অবধি যায়নি। আমরা এখানেই নেমে পড়েছি, বাসকে ওখানেই রেখেছি। দুটো বাস ওই মাঠের মধ্যে রেখে আমরা এখানে সবাই হাঁটতে শুরু করেছি। তো যে যার মতো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এখানের পরিবেশটা দেখতে পাচ্ছ, চারিদিকে সবুজ, আর রাস্তাটা যথেষ্ট সরু। এখানে বাস আসলে আশেপাশের লোকদের খুব অসুবিধা হবে, তাই আমরা আসতে পারিনি। তো এখানে একটা গ্রামের মধ্যে একটা মন্দির দেখলাম, খুব সুন্দর। তো হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছলাম। এইটা হচ্ছে একটা বাগান বাড়ি। তোমাদেরকে একটু দেখাই, দেখো কত সুন্দর জায়গাটা। এত সুন্দর করে মেনটেন করে রাখা যে একটুও নোংরা আবর্জনা তোমরা দেখতে পাবে না। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা রেখেছে। খুব ভালো লাগলো। প্রথমেই এসে পৌঁছলাম, আর বাচ্চাদের তো বুঝতেই পারছো, এখানে আকর্ষণ জিনিসটা ছিল একটা রকিং চেয়ার, আর বেশ কয়েকটা খুদে ছানারাও আমাদের সাথে ছিল। তো এখানে একটা দেখ, তোমাদেরকে একটু ঘুরে আমি দেখাই আশেপাশটা। এখানে যে কটেজটা রয়েছে দেখতে পাচ্ছ, এটার ভিতরটা পরে তোমাদের দেখাচ্ছি। আগে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। এখানে চারিদিকে রয়েছে বড় বড় শাল গাছ আর হচ্ছে কদম ফুলের গাছ। তো সেইগুলো দিয়েই জায়গাটাকে সাজানো। আর জায়গাটায় খুব রোদটা কমই আসে এখন, যেহেতু সূর্যটা এই দিকটায় আছে, মানে পূর্ব দিকে, তাই কিন্তু তোমরা একটু হালকা পাতলা রোদ পাচ্ছ। তবে সারাটা দিন আমরা যে ছিলাম এখানে, কিন্তু সেই অর্থে রোদ ছিল না। জায়গাটা বেশ ছিমছাম গ্রামের মধ্যে। তবে এখানে কিন্তু পরপর অনেকগুলো বাগান বাড়ি রয়েছে। তো সব বাগান বাড়ি আমরা বলতে পারছি না, তবে এই বাগান বাড়িটা কিন্তু খুব সুন্দর। আর পিকনিকে এসেছি, গান বাজনা হবে না? অবশ্যই হবে। তো গান বাজনা চলছে, তার তালে তালে বাচ্চা বড় সবাই নাচ করছে। তো বাচ্চাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিয়ে আমরা কর্তাগিন্নি একটু আড়ালে গিয়ে নিজেদের মতো সময় কাটালাম। আসলে দুজনে মিলে পাশে বসে গল্প করার মতো সুযোগটা হয় না। আসলে বাচ্চারা যখন বড় হয়ে যায় না, সেই আর বাচ্চাদের জন্য আর বড়দের জন্য ছিল মিউজিক্যাল বল। তো এখানে খেলা চলছে এখন, আপাতত বাচ্চাদের খেলা হচ্ছে, এরপরে আমাদের বড়দের মায়েদের। তো খেলা শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো যেখানে আমার রাই ফার্স্ট প্রাইজ পেয়েছে, আর রিয়া হচ্ছে থার্ড প্রাইজ। তো তোমাদেরকে রুম টুরটা একটু করিয়ে দিই। রুমটা দেখো, দেখে বুঝতেই পারছো কত সুন্দর একটা রুম। তো দেখে তো মনে হচ্ছে যেন থেকেই যাই। যাই হোক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা প্রাইজ নিয়ে গাড়ির পথে চলে গিয়েছিলাম, এবং 8টার মধ্যে বাড়িতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।